আচ্ছা, এই যে বংশগতি বা উত্তরাধিকারের কথা আমরা বলি, এই ধাঁধাটা কিন্তু অনেক অনেক পুরনো। হাজার হাজার বছর ধরে মানুষ ভেবে এসেছে কিভাবে এই বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। চলুন আজ এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। এই প্রশ্নটা, এটাই তো বংশগতির সবচেয়ে বড় রহস্য, তাই না? যে কেন কিছু মিল থাকে, আবার কেনই বা এত অমিল দেখা যায়। ১৯ শতকের দিকে এক সন্ন্যাসী ঠিক এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন। আর ইনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। ভীষণ অনুসন্ধিত সুমনের একজন মানুষ ছিলেন, বুঝলেন। আর তিনি কিনা তার গির্জার শান্ত নিরিবিলি বাগানে বসেই এই বিশাল রহস্য সমাধানের প্রথম রাস্তাটা খুঁজে পান। না, তিনি কোনো জাদুকর ছিলেন না। তার হাতে ছিল শুধু দুটো জিনিস, একেবারেই বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি আর অসীম ধৈর্য। মেন্ডেলের এই পুরো অনুসন্ধানটা শুরুই হয়েছিল একটা বেশ অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তিনি দেখলেন কিছু বৈশিষ্ট্য কেমন যেন চোখের সামনে থেকে একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চলুন তো দেখি তার প্রথম পরীক্ষাটা ঠিক কী ছিল। তো পরীক্ষার জন্য মেন্ডেল বেছে নিলেন মটরশুঁটি গাছ। কেন? কারণটা খুব মজার। এই গাছগুলোর মধ্যে না কয়েকটা একদম স্পষ্ট বিপরীত বৈশিষ্ট্য ছিল। যেমন ধরুন, গাছ হয় লম্বা হবে, না হলে বেটে, এর মাঝামাঝি কিছু নেই। আবার ধরুন, বীজ হয় একদম গোল হবে, না হলে কুচকানো। এই যে সাদা কালোর মতো পরিষ্কার পার্থক্য, এটাই তার গবেষণার জন্য একেবারে আদর্শ ছিল। তিনি কি করলেন, প্রথমে একটা খালিস লম্বা গাছের সাথে একটা খালিস বেটে গাছের পরাগ সংযোগ ঘটালেন। এই যে প্রথম প্রজন্মটা, একে বলা হয় পি বা প্যারেন্টাল জেনারেশন, মানে সোজা কথায় বাবা মার প্রজন্ম। আর ঠিক এখান থেকেই কিন্তু তার আসল পরীক্ষাটা শুরু হলো। দেখুন, সেই সময়ে সবার যা ধারণা ছিল তা হলো বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো কেমন যেন মিশে যায়, একটা ব্লেন্ডিং হয়। সেই হিসাবে লম্বা আর বেটে গাছের মিলনে তো মাঝারি উচ্চতার গাছই হওয়ার কথা, তাই না? কিন্তু ঘটলটা কি? যা হলো তা ছিল একদম অবিশ্বাস্য। প্রথম জেনারেশনের যে গাছগুলো হলো, মানে যাকে আমরা F1 জেনারেশন বলি, দেখা গেল তার প্রত্যেকটা গাছ লম্বা, একটাও বেটে বা মাঝারি গাছ নেই। ভাবা যায়, বেটে হওয়ার বৈশিষ্ট্যটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এই রেজাল্টটা তো তখনকার ওই ব্লেন্ডিং বা মিশ্রণের থিওরিকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। কিন্তু মেন্ডেল তো এখানে থামার পাত্র নন। তিনি এবার ওই F1 জেনারেশনের লম্বা গাছগুলোর মধ্যেই স্বপরাগযোগ ঘটালেন। আর এরপর তিনি যা আবিষ্কার করলেন, সেখান থেকেই বেরিয়ে এলো বংশগতির প্রথম নিয়মটা। তো যখন F1 জেনারেশনের লম্বা গাছগুলোর মধ্যে আবার ক্রস করানো হলো, তখন কি হলো জানেন? দ্বিতীয় প্রজন্মে মানে F2 জেনারেশনে গিয়ে সেই যে হারিয়ে যাওয়া বেটে বৈশিষ্ট্যটা, সেটা ম্যাজিকের মতো আবার ফিরে এলো। আর শুধু যে ফিরে এলো তাই না, একটা একেবারে নির্দিষ্ট কানুন মেনে ফিরে এলো। প্রতি ৩টা লম্ব গাছের সাথে একটা করে বেটে গাছ, এই যে 3:1 অনুপাত, এটাই ছিল বংশগতির রহস্যের তালা খোলার প্রথম চাবি। এই ঘটনাটা দেখে মেন্ডেল বুঝলেন, আরে প্রতিটি বৈশিষ্ট্যের পেছনে আসলে দুটো করে ফ্যাক্টর কাজ করছে। একটা হলো প্রকট বা ডমিন্যান্ট, আরেকটা প্রচ্ছন্ন বা রিসেসিভ। ব্যাপারটা হলো, যখন প্রকট ফ্যাক্টরটা হাজির থাকে তখন প্রচ্ছন্নটা নিজেকে দেখাতে পারে না, দবে যায়। ঠিক যেমনটা হয়েছিল ওই F1 জেনারেশনে, লম্বা হওয়ার ফ্যাক্টরটা বেটে হওয়ার ফ্যাক্টরটাকে একেবারে চেপে রেখেছিল। আর এখান থেকেই জন্ম নিল তার প্রথম সূত্র, পৃথকীকরণের সূত্র বা ল অফ সেগ্রেগেশন। এর মূল কথাটা কিন্তু খুবই সহজ। প্রত্যেকটা জীবের মধ্যে যে কোনো বৈশিষ্ট্যের জন্য যে এক জোড়া ফ্যাক্টর থাকে, সেগুলো যখন পরের প্রজন্মে যায় তখন আলাদা হয়ে যায়। ফলে সন্তান তার বাবা আর মা দুজনের কাছ থেকেই একটা একটা করে ফ্যাক্টর পায়। বেশ, একটা বৈশিষ্ট্যের রহস্য তো ভেদ হলো, কিন্তু যদি একাধিক বৈশিষ্ট্য থাকে, সেগুলো কি একটার সাথে আরেকটা জুড়ে থাকে নাকি স্বাধীনভাবে চলে? মেন্ডেল এবার আরও একটু জটিল একটা পরীক্ষার দিকে এগোলেন। এবারে তিনি দুটো বৈশিষ্ট্যকে একসাথে নজরে রাখলেন। একটা হলো বীজের আকৃতি আর আরেকটা হলো বীজের রং। তিনি কি করলেন, একটা খালেস গোল আর হলুদ বীজওয়ালা গাছের সাথে একটা খালেস কুচকানো আর সবুজ বীজওয়ালা গাছের ক্রস করালেন। এখানে আসল প্রশ্নটা ছিল, এই বৈশিষ্ট্যগুলো কি একটা প্যাকেজের মতো কাজ করে,
মানে গোল বীজের সাথে কি সবসময় হলুদ রঙই যাবে, নাকি এরা স্বাধীন, নিজেরা ইচ্ছে মতো নতুন জুটি বাঁধতে পারে? এই যে দুটো বৈশিষ্ট্য নিয়ে ক্রস করানো হলো, এর ফলাফলটাই মেন্ডেলকে তার দ্বিতীয় যুগান্তকারী সূত্রটার দিকে এগিয়ে নিয়ে গেল। আর এই সূত্রটা বংশগতির পুরো ধারণাটাকে আরও অনেক বেশি পরিষ্কার করে দিল। F2 জেনারেশনে গিয়ে দেখা গেল শুধু বাবা মায়ের কম্বিনেশনে আসেনি, মানে শুধু গোল হলুদ বা কুচকানো সবুজই নয়, বরং দুটো একেবারে নতুন কম্বিনেশনও এসেছে, গোল সবুজ আর কুচকানো হলুদ। আর এই 4 রকম গাছ পাওয়া গেল একটা নির্দিষ্ট রেশিওতে, 9:3:3:1। এই যে নতুন কম্বিনেশন তৈরি হলো, এটাই প্রমাণ করে দিল যে বৈশিষ্ট্যগুলো একে অপরের সাথে আঠার মতো লেগে থাকে না। আর এই পরীক্ষা থেকেই মেন্ডেল দিলেন তার দ্বিতীয় সূত্র, স্বাধীনভাবে বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এর সোজা মানে হল একটা বৈশিষ্ট্য কিভাবে পরের প্রজন্মে যাবে সেটা অন্য কোনো বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না, ওরা সবাই স্বাধীন, নিজেদের মতো করে সঞ্চারিত হয়। সত্যি বলতে মেন্ডেলেরই আবিষ্কারগুলো ছিল এক কথায় যুগান্তকারী। তার এই কাজটাই কিন্তু আমাদের আজকের দিনের আধুনিক জেনেটিক্স বা বংশগতিবিদ্যার একদম ভিত্তিটা তৈরি করে দিয়েছে। মেন্ডেল যেগুলোকে সেদিন ফ্যাক্টের নাম দিয়েছিলেন, আজ আমরা জানি সেগুলো আসলে জিন। আর এই জিনগুলো থাকে আমাদের ডিএনএর মধ্যে। সহজ করে বললে, জিনগুলোই হলো কোড যা প্রোটিন তৈরির নির্দেশ দেয়। আর ওই প্রোটিনগুলোই আমাদের চোখের রং কী হবে, আমরা কতটা লম্বা হব, এই সব কিছু ঠিক করে দেয়। তাহলে দেখুন, মেন্ডেলের বাগানে করা ওই আপাতদৃষ্টিতে সহজ পরীক্ষাগুলোই আসলে বংশগতির মতো একটা জটিল বিষয়ের নিয়মকানুন বোঝার দরজাটা খুলে দিয়েছিল। তার কাজটা না থাকলে আজকের জেনেটিক্স হয়তো এতটাও এগোতে পারত না। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? মেন্ডেলের সূত্রগুলো যদি এত পরিষ্কার আর সোজা সাপটা হয়, তাহলে মানুষের ক্ষেত্রে বংশগতি এত জটিল কেন? কেন এত বৈচিত্র্য? আসলে মেন্ডেলের কাজটা ছিল কেবল শুরু, এর পেছনে যে জটিলতার গল্পটা আছে সেটা আরও অনেক বড়।